বলেছেন এই কথা, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের উপর রেখে যাচ্ছি যেখানে রাতের অন্ধকার বলতে কিছু নেই, সেখানে রাতগুলো দিনের মতো আলোকিত। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ যদি ইসলামের উপরে চলতে পারে, পরিষ্কার বিধান চলে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হচ্ছে, ইসলামের পূর্ণতার আয়াত নাযিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোথায় কি ঘটবে, কোথায় কি হবে, এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস মধ্যে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এক এক সময় এক এক জামাত নবীর সাথে থাকতেন। তাদের সংখ্যাগুলো বিভিন্ন ইতিহাসের মধ্যে উল্লেখ করা আছে। যেমন মক্কা থেকে মদিনায় হিজরতকারী যে সকল সাহাবায়ে কেরাম, তাদের সংখ্যা 400 থেকে 450 সাহাবায়ে কেরাম হবেন। আবার যখন নবী মক্কায় ছিলেন, মক্কা থেকে মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে যে সকল সাহাবায়ে কেরামরা তখন ইথিওপিয়াতে, আফ্রিকার দেশ ইথিওপিয়াতে চলে গেছেন, তাদেরও সংখ্যা প্রায় 100 মতো হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের ময়দানে সাহাবাদের সংখ্যা ছিল 313 জন, উহুদের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 750, খন্দকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 3000, বায়াতে রিদওয়ানের সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1400, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ে গেলেন, সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 10,000, নবী হুনাইনের পথে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 12,000, নবী তাবুকের পথে সাহাবায়ে কেরামের সংখ্যা হলো 30,000, নবী বিজয় হজ্জের ময়দানে 1,24,000 সাহাবায়ে কেরাম। এই যে সাহাবায়ে কেরামের সংখ্যাগুলো আসছে, কিন্তু এই সব সাহাবায়ে কেরামের নাম আমরা জানি না। হাদিসের কিতাবের মাঝে আমরা যে সকল সাহাবায়ে কেরামের কাছ থেকে একটা হাদিস, দুইটা হাদিস অথবা বেশি পরিমাণ হাদিস বর্ণিত আছে, যাদের কথা সিরাতের কিতাবে, তাদের কথা হাদিসের ভিতরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আসছে। যেমন সাহাবায়ে কেরামের সংখ্যা আমরা খুঁজে পাই 1000, মাত্র 1000 সাহাবায়ে কেরামের নাম আমরা খুঁজে পাই, বাকি সাহাবায়ে কেরামের নাম আমরা খুঁজে পাই না। আবার এই 1000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা হাদিস বর্ণনা করছেন, এমন সাহাবায়ে কেরাম যারা বেশি পরিমাণে হাদিস বর্ণনা করছেন, বিশেষ করে সিয়াসিত্তার কিতাব যেটাকে বলা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলোতে সব মিলে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 300 জন সাহাবায়ে কেরাম। এই পরিমাণ সাহাবায়ে কেরামের কথা আমরা জানি। এই সাহাবায়ে কেরাম যাদের কথাগুলোকে আমরা জানি, তারা এক একজন এক এক গুণে গুণান্বিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন গুণে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বস্তুর সাথে তারা সম্পর্ক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী ছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান। বাবাও মুসলমান ছিলেন, ছেলেও মুসলমান, দুইজনে একই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, মক্কার লাস্টের 3 বছর, যখন মদিনা থেকে কিছু কিছু ছোট ছোট প্রতিনিধি দল এসে নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন, এমন একটা প্রতিনিধি দলের সাথে হুযায়ফা এবং তার আব্বা ইয়ামান, তারা দুইজনে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হন এবং তারা দুইজনেই মক্কা থেকে মদিনাতে গিয়ে ইসলাম ধর্ম প্রচারের কাজ করেন। সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটা বৈশিষ্ট্য ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অনেক গোপন কথা বলতেন, যে গোপন কথাগুলো নবী অন্য কোন সাহাবীর কাছে বলতেন না। মদিনায় কখন কোন ফিতনা হবে, ভালোর পরে মন্দ কে আসবে, মদিনাতে কে কে মুনাফিক, মদিনা